लेडीज एंड जेंटलमैन প্রবাসীদের জন্য বাংলাদেশের শেয়ার বাজার সিরিজের আজকের পর্বে আমরা জানব প্রবাসে থাকাকালীন সময়ে কিভাবে বিও অ্যাকাউন্টে টাকা জমা দিবেন এবং টাকা তুলবেন। বিও অ্যাকাউন্টে টাকা লেনদেন করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে মোটি জটিল কিছু নয়। যখন আপনার বিও অ্যাকাউন্ট রেডি, টাকা জমা দিয়ে শেয়ার কেনাবেচা করতে পারবেন। আপনি নানা উপায়ে টাকা জমা দিতে পারবেন, যেমন আপনি আপনার নিকট কারো কাছে টাকা পাঠালেন, তিনি টাকা তুলে ক্যাশ করে ব্রোকার হাউসে জমা দিতে পারবে এবং টাকা জমা দেওয়ার ডকুমেন্ট হিসাবে রিসিপ্ট গ্রহণ করতে পারবে। এরপরে আপনার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের চেক জমা করতে পারবেন। তাছাড়া সরাসরি দেশের বাইরে থেকে ব্রোকার হাউসের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি করে টাকা পাঠাতে পারবেন। টাকা জমা দেওয়ার রিসিপ্টটির ছবি তুলে ব্রোকার হাউসকে ইমেল করে দিতে হবে, তারা আপনার টাকা আপনার বিও অ্যাকাউন্টে জমা করে দিবে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো যাবে, তবে এতে খরচ কিছুটা বেশি হয়। এবার আসি কিভাবে টাকা তুলবেন। আপনার বিও অ্যাকাউন্টে টাকা জমা করা সহজ, যে কেউ টাকা জমা করতে পারবে। এছাড়া ক্যাশ, চেক, ইএফটি, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং নানা উপায়ে টাকা জমা করা যায়। আর টাকা তোলার উপায় কিন্তু মাত্র একটি, সেটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ব্রোকার হাউস কোনোভাবেই অন্য অ্যাকাউন্টে কিংবা এমনকি ক্যাশ টাকা ক্লায়েন্টকে দিতে পারবে না। এর সহজ মানে দাঁড়ায়, আপনি যেভাবে টাকা জমা দেন না কেন, টাকা তোলার পথ এই একটি, সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং না থাকে, তবে দেশে না আসা পর্যন্ত আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। এছাড়া কখনোই ব্যক্তি নামে ব্রোকার হাউসকে টাকা পাঠাবেন না, সবসময় ব্রোকার হাউসের কোম্পানির নামে টাকা পাঠাবেন। শেয়ার বাজারে এমন টাকা বিনিয়োগ করা উচিত যা কমপক্ষে 1 বছরের মধ্যে আপনার কাজে লাগবে না, বা 1 বছরের মধ্যে আপনি সেই টাকাটা তুলবেন না। এছাড়া নিয়মিত বিনিয়োগ অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ এ বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে। টাকা জমা ও টাকা তোলার বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে দয়া করে কমেন্ট করে জানাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।